আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে। দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। এখানে জার্নালিস্ট ভাইদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের উপস্থিতি আমাদের সাহস অনেক গুণ বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এখানে আমরা একদিনের নোটিশে আজকের এই মানববন্ধনটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কিন্তু এইটা প্ল্যানটা আমাদের সন্ধ্যার পরে হয়েছে কালকে গ্রুপে। তো একদিনের নোটিশে যারা প্রেজেন্ট আজকে হয়েছে, আমরা আসলে কৃতজ্ঞ তাদের প্রতি। এত শর্ট টাইমে যারা আসছে, আমরা আসলে আমাদের ভালো লাগছে যে এত কম সময়ের মধ্যে এতজন এসেছে। আর যারা আসে নাই, হয়তোবা তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে, তাদের ব্যাপার। বাট আমি এসেছি কেন, এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে। আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা মানে আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, এগুলি কেন হচ্ছে, এটা কিন্তু দেখলে মানে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে, টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে। জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে। সো এটা একটা রুলস হয়ে গেছে। এবং এই যে ধর্ষণকারী যারা ভিকটিম হচ্ছে, তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী কিংবা একটু যাদের আর কি পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না, গার্জিয়ানের অভাব, অভিভাবকের অভাব, যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুক সম্ভব আর নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা, আমি যেটা থিঙ্ক করি কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।